কেবল নান্দনিক স্থাপত্যের জন্য নয়, নামাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার। নামাজে অংশ নিতে হলে প্রয়োজন হয় ডিজিটাল নিবন্ধন। মুসল্লিরা ফিঙ্গারপ্রিন্ট মেশিনে আঙ্গুল দিয়ে নিশ্চিত করেন তাদের উপস্থিতি। প্রায় 1 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদটি কেবল ইবাদতের জায়গা নয়, বরং আধুনিক শৃঙ্খলার এক অনন্য উদাহরণ। মূলত নিয়মিত নামাজে উৎসাহ প্রদান এবং ইবাদতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চেষ্টা করতেছি সবাই যেন নামাজে মনোযোগী হয়, এটাই হলো সবচেয়ে বড় সুযোগ। একজন কর্মকর্তা যারা আছে তাদের এটা হলো সবচেয়ে বড় প্রাপ্তি যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে নামাজের জন্য তাগিদ দেওয়া হচ্ছে যাতে সবাই নামাজি হয়। স্থানীয় অগ্রপথিক পল্লী সমিতির তত্ত্বাবধানে পরিচালিত এই মসজিদে পার্কের দর্শনার্থীদের পাশাপাশি নিয়মিত নামাজ পড়েন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরাও। কর্তৃপক্ষের এটাই ইচ্ছা যে সবাই ধর্মভীরু হোক এবং যার যার ধর্ম অনুযায়ী চলুক। ধর্মভীরু হলে যার যার ধর্ম অনুযায়ী চললে সমাজ সুন্দর হয়। আপনার নামাজ বাধ্যতামূলক পড়তে হবে, ফিঙ্গারপ্রিন্ট দিতেই হবে। আমাদের এখানে মসজিদের ভিতরে এমনকি আমাদের পার্কের ভিতরে এই নিয়ম কারণগুলো আছে। 150 লোকের ইফতারি ব্যবস্থা আছে, ফ্রি খাই আমরা, এবং প্রতি সপ্তাহে মনে করেন যে ইসলামী অনুষ্ঠান হয়। 1 ঘন্টার মতো ইশারের নামাজের পরে কোরআন তেলাওয়াত হয়। ভালো লাগে এখানে প্রতিষ্ঠানের উপলক্ষে মসজিদটা সৌন্দর্য, এর জন্য আমরা নামাজ পড়ি। আজান দিবে, সবাই এখানে এসে নামাজ পড়বে। এই হিসেবে আমাকে এই জায়গার মধ্যে নামাজ পড়তে অনেক ভালো লাগে। রাজধানীর কোল ঘেঁষে নারায়ণগঞ্জের রূপগঞ্জের শান্তশ্যামল পরিবেশে গড়ে ওঠা জিন্দা পার্ক, যার ভেতরেই দৃষ্টি জোড়ানো এই স্থাপত্য জিন্দা পার্ক জামে মসজিদ। প্রযুক্তির সঠিক ব্যবহার যে কেবল বৈষয়িক কাজে নয়, বরং আধ্যাত্মিক ও ধর্মীয় শৃঙ্খলায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে, তারই প্রমাণ দিচ্ছে জিন্দা পার্কের এই ডিজিটাল মসজিদ। রাশেদুল ইসলাম, সময় সংবাদ, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। মা, পিম্পল 5 দিনেই চলে যাবে। যাবে না মা। যাক, নিমের 5 অংশের পাওয়ারে 5 দিনেই দূর হবে পিম্পল। হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ।